إن الحمد لله والصلاة على رسول الله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قربا قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين صدق الله العظيم الحمد لله আমরা জানি পবিত্র জিলকদ মাস চলছে, সামনে জিলহজ মাসের 10 তারিখ কুরবানির এক আমল আছে। তো আমি সূরা মাইদার 27 নং আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতকে সামনে রেখে আমি কিছু আলোচনা করার চেষ্টা করব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই আয়াতে আদেশ করেছেন যে অতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, হে নবী আপনি উম্মতদের কাছে আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির ঘটনাকে সঠিকভাবে বর্ণনা করুন। আমরা জানি কুরআনুল কারীমে অনেক আয়াত এমন আছে যে আয়াত সম্পর্কে আল্লাহ তাআলা নবীকে তার ব্যাখ্যা, তার অর্থ উম্মতের কাছে বোঝানোর জন্য আদেশ করেননি। তাই কুরআনুল কারীমের ওই সকল আয়াত এখনো কোরআনে আছে। 1400 বছর পর্যন্ত কুরআনুল কারীমে সে আয়াত আছে, কিন্তু পৃথিবীর কোন মানুষ সে আয়াতের অর্থ ব্যাখ্যা কেউ জানে না। আল্লাহ তাআলা জানেন, আল্লাহ তাআলা নবীকে জানিয়েছেন। বলে আল্লাহ তাআলা এবং নবী ছাড়া এই পৃথিবীর কাউকে আল্লাহ নবীকে জানানোর জন্য আদেশ করেননি। পৃথিবীর কোন মানুষ সে আয়াতের অর্থ আর ব্যাখ্যা জানে না। যেমন সূরা বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, এই আয়াতের অর্থ ব্যাখ্যা আল্লাহ তাআলাই ভালো জানেন। তো আল্লাহ তাআলা নবীকে এই আয়াতে আদেশ করলেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক, ওয়াতলু আপনি তেলাওয়াত করেন, আপনার উম্মতদের কাছে বর্ণনা করেন আদম আলাইহিস সালামের 2 সন্তানের কুরবানির ঘটনাকে সঠিকভাবে। আমাদের সমাজে অনেক মানুষ এমন আছে যারা ঘটনা শুনলেই মনে করে যে আসলে হুজুর কি আলোচনা করবে, ঘটনাই বলছে। ঘটনাকে একেবারে খারাপ মনে করা এটাও অযৌক্তিক। কারণ কুরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য নবীদের ঘটনা উল্লেখ করেছেন। সূরা ইউসুফের মধ্যে আল্লাহ তাআলা ইউসুফ পয়গম্বরের অসংখ্য ঘটনা অবস্থা উল্লেখ করেছেন এবং সূরা ইউসুফের শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানা ফি কসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, অবশ্যই নবীদের এই ঘটনার মধ্যে জ্ঞানীদের অনেক নসিহত, অনেক উপকার রয়েছে। এজন্য কুরআনুল কারীমে বর্ণিত ঘটনাকে উপদেশ হিসেবেই গ্রহণ করা উচিত। আবার অনেকেই ঘটনা বলতে যে ঘটনা যা ঘটেছে তার সাথে অনেক কিছু কাটছাট করে অনেক সময় বাড়াতে বাড়াতে এমন ভাবে বর্ণনা করে যা ঘটেনি সেগুলোও বর্ণনা করা হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা নবীকে আদেশ করেছেন বিল হক, যথাযথভাবে সঠিকভাবে বর্ণনা।